একদম ব্ল্যাঙ্ক ছিলাম। মানে এত লাইট, এত মানুষ, এত কিছু, তবে কোনো কিছুই চোখে পড়ছিল না। খালি কণ্ঠটা কানে বাজছিল যে দ্য উইনার ইজ তখন কি বলবে জানতাম না, কিন্তু আমার নামটা বলার পর থেকে মনে হলো যে নিজের উপর থেকে একটা ভার নিচে নেমে আসলো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটাই ফিলিং ছিল তখন। আচ্ছা, সেই রাতের অনুভূতিটা, অ্যানাউন্সমেন্ট হলো, বিজয়ী আপনি হলেন। এই যে একটা ক্রেস্ট, স্বপ্নের ক্রেস্ট আপনার হাতে উঠলো। তারপর নিজের গাড়িতে করে বাড়িতে ফিরলেন মাকে সাথে নিয়ে। ওই রাতটা আসলে বর্ণিতার কাছে অন্যান্য রাত থেকে কতটা আলাদা ছিল? আমাদের গ্র্যান্ড ফিনালে হওয়ার আগের যে সপ্তাহটা আমরা পার করেছি অনেক অনেক কঠিন একটা সপ্তাহ ছিল, কারণ গ্র্যান্ড ফিনালের প্রেপারেশন, রিহার্সাল সব কিছু মিলিয়ে একদম চোখে কোনো ঘুম ছিল না। তো দিনগুলো গুনছিলাম যে কখন শেষ হবে, কখন বাসায় গিয়ে একটু শান্তির ঘুম দিব। তো ভেবেছিলাম গ্র্যান্ড ফিনালে রাতে বাসায় গিয়ে হয়তো একটা শান্তির ঘুম দিতে পারবো, কিন্তু এর আগের রাতগুলো ছিল টেনশনে ঘুম হয়নি, কিন্তু সেই রাতটা এক্সাইটমেন্টে ঘুম হয়নি। কতজন মানুষ কত মেসেজ দিচ্ছিলেন ফ্যামিলি থেকে, আমার নানা নানিরা, আমার খালামণিরা, সবাই এত এক্সাইটেড, ওনারা আমেরিকায় থাকেন। তো সেইখান থেকে টাইম ডিফারেন্স তো অনেক বেশি, সেখান থেকে ওনাদের দুপুরবেলা বারবার কল দিচ্ছে, কথা বলছি, সব মিলিয়ে অন্যরকম একটা ফিলিং ছিল, আসলে এটা ভাষায় বোঝানো সম্ভব না। ওকে। তারপরে যে কাছের মানুষদের সাথে গ্রিটিংসের আদান-প্রদান, সেটা তো একটা ছিল। এছাড়া বড় কোনো পরিবর্তন যেটা মনে হয়েছে যে প্রত্যাশারও বাইরে, এরকম কোনো একটা ডিফারেন্স কি ধরা পড়েছে নিজের চোখে? এখন বাইরে যদি যাই সবসময় মাস্ক পরতে হয়, সানগ্লাস পরতে হয়, না হলে কেউ না কেউ চিনে, কেউ না কেউ দেখে, দেখে এসে বলে আপু আপনাকে খুব ভালো লাগে। এটা তো অনেক ভালো লাগে অবশ্যই, তবে সবসময় তো সবভাবে বাইরে যাওয়া যায় না। তো ওই একটা নিজের একটা প্রেজেন্টেশন যে আমি এখন লাক্স সুপারস্টার, আমার সামনে এত বড় একটা টাইটেল আছে, সেইভাবে নিজেকে সবার সামনে তুলে ধরা এবং সেভাবে বাইরে যাওয়া, সেভাবে সবার সাথে কথা বলা, সেই পরিবর্তনটা ধীরে ধীরে একটু ফিল করা শুরু করছি।